আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হৃদয় সদস্যে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জিদা রহমান। আজ যে আয়োজনের খবর আমি আপনাদেরকে জানাবো তা হলো, বর্তমানের বস্তুবাদ ও ভোগবাদী বিশ্বে নৈতিকভাবে শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে ধর্মীয় চর্চার কোনো বিকল্প নেই। এই নৈতিক শিক্ষার মূল আধার আল্লাহ ও রাসূলের প্রেমময় আনুগত্য ও আল্লাহর আলিঙ্গনের পদাঙ্ক অনুসরণ করাই মানব জীবনের উত্তম পন্থা। আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের আয়োজনে ইসলামী সম্মেলনে বক্তাগণ এই অভিমত ব্যক্ত করেন। 2 দিনব্যাপী অনেক পর্বে ভাগ করা অনুষ্ঠানমালার সঞ্চালনায় ছিলেন KM হাসনাত, ডক্টর MD ইমরানুল করিম ও রায়হান। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাইফুল আজম আজহারি, সহসভাপতি হুমায়ুন মোর্শেদ আগত সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। It is an honor to welcome you all to this auspicious gathering. Today is undoubtedly a memorable day in our lives, a historical day in the history of Ahl Sunnah wal Jama'ah in the Bengali speaking community. I strongly believe that this will inspire us all even more to serve the Ummah and the deen of Rasulullah sallallahu alayhi wa sallam. I pray that Allah's peace and blessings be upon all of us. We come together to seek knowledge, guidance and spiritual growth. নিউইয়র্কের আলবেনি সিটির এম্পায়ার স্টেট মিলনায়তনে 2 দিনের অনুষ্ঠানের প্রথম দিন আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা বিনিময় ছাড়াও ছিল অতিথিদের পরিচয় পর্ব আর আপ্যায়ন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও বিশ্বের নানা প্রান্তের বিভিন্ন ইসলামিক চিন্তাবিদ অংশ নেন। এদিন শায়খ সাইফুল আজম আল আজহারের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুরু করা হয়। কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক কারি আহমদ বিন ইউসুফ। এদিন শুভেচ্ছা বক্তব্য দেন গেস্ট অফ অনার শাহ সুফি হজরত সৈয়দ হাসান মাইজ ভান্ডারী, স্পিকার শায়খ গোলাম রসুল, শায়খ ডক্টর নূর মোহাম্মদ রব্বানী, শায়খ ডক্টর ইয়াহিয়া, ডক্টর সৈয়দ ইরশাদ আহমেদ আল বুখারি, নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স শায়খ সাইফুল আজম আল আজহারি প্রমুখ। ইসলামিক কনভেনশনের বক্তারা বলেন, বিশ্বের সামাজিক কাঠামো প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এই প্রেক্ষাপটে প্রায় 2 বিলিয়ন মুসলিম উম্মাহর উচিত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলা। পারস্পরিক আন্তরিকতা এবং বিশ্বাস ঘটিত সংকট আজ উম্মাহকে বিভাজিত করেছে। এই বিভাজন দূর করে ঐক্যের আহ্বান জানান তারা। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাস প্রজন্মের ছেলেমেয়েরা অংশ নেয়। সমাপনী বক্তব্য, মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে 2 দিনের অধিবেশন সম্পন্ন হয়। অনুষ্ঠানে মহিলা, শিশু ও তরুণদের আলাদা আলাদা সেশনও পরিচালিত হয়। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন। আসসালামু আলাইকুম। নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের উদ্যোগে ফার্স্ট ইসলামিক কনভেনশনের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ ইনশাআল্লাহ। আমাদের এক্সপেকটেশন থেকেও মাশাআল্লাহ মানুষ, বিশেষ করে বিভিন্ন স্টেট থেকে সবাই যোগ দিয়েছেন। ইচ্ছে করা মানুষের ভিড়, আমাদের আমাদের বাচ্চারা পুরো দিনটা এনজয় করেছে। আমাদের স্পিকাররা তাদের যার যার টপিকের উপর বক্তব্য রেখেছে। আলহামদুলিল্লাহ, আশানুরূপ আমরা যেটা চাচ্ছিলাম যে তরুণ প্রজন্মের মধ্যে একটা সাড়া জাগুক, তারা চরিত্র শিখুক, তারা পারিবারিক এবং আমাদের যে সামাজিক যে ব্যবহার, সামাজিক যে আচার আচরণ সম্পর্ক, সেটা তাদের ভিতরে ডেভেলপ করুক, একটা সচেতনতা তৈরি হোক। আশা করি আমরা সেটা করতে পেরেছি। এই ছিল আমাদের আজকের হৃদয় সদস্যের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে। সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।